প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। প্রায় 50 লক্ষের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। ব্যবসা বাণিজ্য, দোকান পাট, ঘর বাড়ি, জমি জমা, পুকুর দখল করে নিয়েছিল। এটি দল সিদ্ধান্ত নেবে। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। দীর্ঘ 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, লন্ডন থেকে দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। 2007 সালের মার্চের 7 তারিখ তারেক রহমানকে গ্রেপ্তার করে 11 সরকার। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় 17 বছর ধরে লন্ডনে আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর পরেও তিনি দেশে ফেরেননি। এর কারণ জানতে চাইলে পরিষ্কার করে কিছু জানাননি। কবে ফিরবেন সেটাও নির্দিষ্ট করে বলেননি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। তবে নির্বাচনের আগে জনগণের মাঝে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। সেই সঙ্গে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে স্পষ্ট জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি জনগণ ও দলের উপর ছেড়ে দিয়েছেন। এটি দল সিদ্ধান্ত নেবে, দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত। নির্বাচনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা প্রশ্নে তারেক রহমান জানান, সেটা নির্ভর করছে শারীরিক সক্ষমতার উপর। নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতারা সমালোচনা করছেন। দলটি সম্পর্কে নিজের মনোভাব প্রসঙ্গে তারেক রহমান জানান, বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম আইনকানুন আছে এগুলোর ভেতরে থেকে যদি কেউ রাজনীতি করে অবশ্যই করতে পারে। প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? সাম্প্রতিক সময়ে সারা দেশের বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ উঠেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। তবে তিনি দখলদারির অভিযোগের বিপরীতে পাল্টা যুক্তিও দাঁড় করিয়েছেন। আমাদের প্রায় 50 লক্ষের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারত না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো, বিভিন্নভাবে সরে থাকতে হতো। এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য, দোকান পাট, ঘর বাড়ি, জমি জমা, পুকুর দখল করে নিয়েছিল। 5 তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে। তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। অন্যদিকে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত কিনা প্রশ্নে তারেক রহমান বিশ্বাস করেন, যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে না।